এইখানে বৈশা ওইখানে ঘর বানানোর সুযোগ যার কারণে দিল। আল্লাহ রসুল মেরাজ থেকে আয়েশা বলছে, ইন্না আরদাল জান্নাতি লাকিআন, শুনো জান্নাতের জমি সব খালি পড়ে আছে। তো বলছি ইয়া রাসূলুল্লাহ কি করব? কয় দখল করো। আপনি তো মাইশের বাড়ি দখল করতেছেন, রাস্তা দখল করেন, ঘাট দখল করেন, ঠিক না? নদী দখল করেন, নালা দখল করেন, ঠিক না? জমিন দখল করেন, দোকান দখল করেন, ফ্ল্যাট দখল করেন, বাড়ি দখল করেন। আল্লাহর রাসূল তো শিখাইছে দখল কি করবা? কয় জান্নাতের জমিন দখল করো। কয় এইখানে বসে ওইখানে দখল করে কেমনে? আমি পদ্ধতি নিয়ে আসছি, তো শিখাইয়া দিছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়তে থাকো, জান্নাতের জমিন দখল হইতে থাকবে। আবার কি দখলে তো কাগজ পাইতে কষ্ট হয়, কাগজ পাইতে কষ্ট হবে না, কাগজ রেডি হয়ে থাকবে, তোমার অপেক্ষা করবে কাগজ, তুমি গেলে কাগজ হাতে ধরায়া দিবে, এই যে এতটি দখল হইছে, এই যে দলিল পত্র। কার দ্বারা পাইলেন আপনি? কয়টা দেখামু আপনারে? শুধু সেঞ্চুরি না, কয়েক হাজার দেখানো যায়। এই উম্মত যা পাইছে সব নবীজির কারণে পাইছেন। আপনি যদি উম্মতে মুহাম্মদী না হইতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না হইতেন, তাহলে আল্লাহ আপনাকে কুদরতি হাত দিয়ে বাছাই করতেন না। আপনি তো বাছাইও হয়েছেন ওনার কারণে, হুয়া জিতাবাকুম, আপনি তো বাছাইও হয়েছেন ওনার কারণে। আপনি তো আল্লাহর জন্য নির্বাচিত হয়েছেন ওনার কারণে, কিন্তু ওনার নাম পড়লে, নাম শুনলে দুরূদ পড়ে না। আজকে কপালে যে আমাদের দুরবস্থা, একটা বৎসর হয়ে গেল ফিলিস্তিনের যুদ্ধ, আজকে শত শত বৎসর হয়ে গেছে মুসলমান নিষ্পেষিত, নির্যাতিত, দীক্ষিত, বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, শত শত বৎসর ধরে। আমি তো মাঝে মাঝে একা একা ভাবি যে কুকুরের তো দাম আছে, কিন্তু এই সমাজে তো মুসলমানের দাম নাই, এই দুনিয়াতে নাই। কেননা আমি তো 5 স্টার হোটেল কুকুরেরও দেখছি, কুকুর 5 স্টার হোটেলে থাকে, বিশ্বাস মনে হয় না। আমি ফ্রান্সে 2 বার গেছি, 2 বার। প্যারিসে আছে কুকুরের 5 স্টার হোটেল। বিদেশে যাওয়ার সময় কুকুর রেখা গেছে হোটেলে, 2 বেলা ওরে শ্যাম্পু দিয়া গোসল করায়, ও বয়া বয়া কার্টুন দেখে, দামি দামি বিস্কুট খাওয়ায় ওরে, হাসে। বিশ্বাস হয় না? অ্যাড্রেস দিমু, বেশি দূরে যেতে হইব না, গুলশান 1 নম্বর গেলেই হইব। গুলশান 1 নম্বরে কুকুরের বিস্কিটের দোকান আছে। হে কয় 2 জায়গায়, আমি তো 1 জায়গায় কইলাম। যেয়া দেখেন 1 প্যাকেট বিস্কিটের দাম কত, ওইটা দিয়ে আপনার খাওয়ার বিস্কিট 1 প্যাকেটের দাম দিয়ে 1 কার্টন কিনতে পারবেন মৌলভীবাজার থেকে। আমি তো যাই না বলতেছি না, যাই না, না মুখাস্ত কইতেছি না, গাইটা গুইটা কইতেছি। ওরে দামি দামি বিস্কিট খাওয়ায়, অথচ 40,000-এর উপরে লোক মারা গেল। আজ পর্যন্ত প্রাণীবাদীরা, আমাদের দেশে প্রাণীবাদী আছে, ঢাকা শহরে কুকুরে প্রতি রাত্রে সম্মিলন করে, এটা জানেন? ঘুমায় থাকেন, কোত্থেকে জানবেন? আমি তো সারা রাত্র বাইরে থাকি, কারণ ঢাকা শহরে ঢুকি 1টা 2টা 3টা বাজে, সব রোডে কুকুর আর কুকুর। কিন্তু ছোটবেলা দেখতাম কুকুর একটু বেশি হইলে সিটি আলারা আসতো, ইঞ্জেকশন দিয়া দৌড়া নিয়ে যেত,
বাংলাদেশে কোডে প্রাণীবাদীরা রিট করছে আর কোড সিদ্ধান্ত দিছে কোনো কুকুর মারা যাবে না। ওরা জিতে গেছে। ওগুরে জিজ্ঞেস করেন ওরা আজ পর্যন্ত একটা ছোট পেপারে লেখা দিছেনি। আমার কথা তো মিডিয়া যেতেছে, ওরা লেখা দিছে নাকি ছোট একটা প্রাণীবাদীরা যেই 40,000 মানুষ কেন মারা হলো ফিলিস্তিনে, ওরা কোনো প্রতিবাদ করে নাই। কেন ওরা জানে যেটি মরতেছে ওটি আসলে মানুষ রূপী পেঙ্গুইন। এদেরকে নিয়ে প্রতিবাদ করা ঠিক না। কুকুর নিয়ে প্রতিবাদ করা যায়, রিট করা যায়, কোডের থেকে সিদ্ধান্ত আনা যায়, মানুষ নিয়ে না। মানুষ বলতে মুসলমান নিয়ে না, এটি মানুষ না। তারপরও আমাদের বিবেকের পর্দা খোলে না এখনো। দেখবেন সব বিদেশি ব্র্যান্ড মারতাছে বয়া বয়া, ঠিক না? হয়তো ইহুদিরটা পছন্দ করে, নাইলে খ্রিস্টানেরটা পছন্দ করে, নাইলে আরেকজনেরটা পছন্দ করে। সব বিদেশি, ওদের ব্র্যান্ডের মাল কিনতেছে। বড় বড় শোরুমে কার ব্র্যান্ডের মাল? ওদের ব্র্যান্ডের কিনতেছে, নিজের দেশেরটা কিনে না। কেননা দেশেরটা কিনলে হয়তো মানুষ বলবে গরিব হয়ে গেছে মনে হয়, ট্রেডিশন নষ্ট হয়ে যাবে। উনি যে উন্নত হয়েছে এটা মাসে কি করে বুঝবে? অথচ সত্য এটাই। আপনি দেখেন, যুক্তি বুঝানোর জন্য বলতেছি, আমাদের ঘরে যত পুরান কাপড় আছে, ব্যবহৃত কাপড় আলমারিতে আছে, আমার তো বিশ্বাস 15 বছর কাপড় না কিনলেও মনে হয় কোনো অসুবিধা হবে না। এরকমও কাপড় আছে শুধু একটা প্রোগ্রামে পড়ছে রেখা দিছে। কে লিগা? ম্যাচিং ছিল, ম্যাচ করে কিনছে। সবাই বলছে এই বিয়াতে এইরকম পড়বো, তো ম্যাচ করে কিনছে। ওই দিন ব্যবহার হয়েছে, আর ব্যবহারই হয় নাই। না এরকম নাই আপনার ঘরে? 2, 4, 5 বছর চলবে না? হ্যাঁ যাবে। আমি তো কম বললাম মনে হয় ঢাকা শহর হিসাবে, তো গ্রামে হইলে ঠিক আছিল। আর এই 5 বছর যদি মুসলমান বলে সারা দুনিয়া যা আমাদের পুরান কাপড়, ব্যবহৃত কাপড় যা ঘরে আছে, এটা দিয়া 5 বছর কাটায়া দিব, একটা সুতাও কিনবো না। আজকে যদি 200 কোটি মুসলমান বলে যে কিনবো না, দেখেন কালকে দুনিয়ার অবস্থা কি হয়। তুলা চাষা লাগো কি হয়, যারা তুলা ইনপুট করে সুতা বানায় ওগো কি হয়, যারা গেরে বানায় ওগো কি হয়, যারা ডাইং করে ওদের কি হয়, যারা ফিনিশিং করে ওদের কি হয়। সারা দুনিয়া লালবাতি জ্বলে যাবে। খালি একটা আইটেম বলুক যে আমরা 5 বছর 200 কোটি মুসলমান কোনো কাপড় কিনবো না। দেখেন ব্র্যান্ড আলাদের চিৎকার কিরম বাইরায়। দেখেন না, দেখেন না কিরম চিৎকার বাইরায়। আমাকে বুঝেই দিব না, আমরা এটি বুঝি, আমরা এটি বুঝি। আপনি সিঙ্গাপুর থেকে কিনছেন মানি, ওটা জিঞ্জিরায় তৈরি হয়ে সিঙ্গাপুরে গেছে। ওরা বইলেই দিছে এই যে স্টিকার দিয়া দিলাম, স্টিকারটা লাগায়া দিবি আমাদের ব্র্যান্ডের, মেড ইন বাংলাদেশ লেখলে খবর আছে তোর। কিন্তু তৈরি হয়েছে জিঞ্জিরায়, তৈরি হয়েছে আশুলিয়ায়। আপনি কিনা নিয়ে আইছেন সিঙ্গাপুর থেকে। হ্যাঁ, 2 লক্ষ টাকা একটা গেঞ্জির দাম না? নাই? হ্যাঁ, 50-60 হাজার একটা গেঞ্জির দাম। গেঞ্জি, একটা টি শার্টের দাম 2 লাখ টাকা। কি দিয়া বানাইছে? তো যেটা বুঝাইতেছিলাম, আজকে যে দুরবস্থা,
প্রত্যেক মানুষের ঘরে দুরবস্থা, যারা দিনদার ওদের ঘরেও দুরবস্থা। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত না রাখার কারণে, উনার হক আদায় না করার কারণে। আল্লাহটা তো আল্লাহ বললাম না, আল্লাহটা তো আল্লাহ বলেই দিছে, আমার বন্ধুর হক আদায় করো। আজকে মুসলমান যার কারণে সব পাইল, এই সুযোগটা পর্যন্ত আপনাকে যার কারণে দিল, মানবে তো না কেউ। এক জায়গায় আমি লেখা পাইছি, আল্লাহ রসুল কাঁদতেছিলেন, তো জিবরিল এসে বলতেছে কান্দেন কেন? বলছে উম্মতের জন্য। বলছে আল্লাহ বইলা পাঠাইছে 1 বছর আগে যদি আপনার উম্মত তওবা করে তো গুনাহ মাফ করে দিবে, মৃত্যুর 1 বছর আগে। তো বলছে জিবরিল এটা তো সম্ভব না, 12 মাস 365 দিন। আল্লাহ কমায় দিছে বন্ধু 1 মাস আগে। বলছে এটাও সম্ভব না, 29-30 দিন আগে। সে জানবেই কি করে আর মাফই চাবে কি করে? বলছে তাইলে 1 সপ্তাহ। বলছে এটাও সম্ভব না, 7 দিন। বলছে 1 দিন আগে, কয়টাও সম্ভব না, 24 ঘন্টা। আপনিই তো বলছেন এক সময় ফিতনার আসবে, আসবাহা মুমিনান আমসা কাফিরান, সকালের মুসলমানটা বিকালে কাফের হয়ে যাবে, বিকালের মুসলমানটা সকালে কাফের হয়ে যাবে। এটা বুখারীর রিওয়ায়াত, ইমাম মুসলিম শরীফের রিওয়ায়াত। কান্না থামে নাই। তারপরে আল্লাহ বলছে বন্ধু তাইলে আপনার উম্মতকে সুযোগ দিলাম আপনার কান্নার দিকে দেখা, হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত মাফ চেলে মাফ করে দেবে, মাফ চেলে মাফ করে দিব। যার কারণে পাইলেন, অপশন দিছে। আপনি যদি উচ্চারণ করে মাফ চাইতে পারেন, উচ্চারণ করা, তাইলে তো মাফ করবেই। কিন্তু উচ্চারণ করার শক্তি নাই, মনে মনে চাইলেন তাও মাফ করবে। আরেকটা হলো সব বন্ধ হয়ে গেছে, তো আপনি যদি ইশারা দিয়েও চাইতে পারেন তাইলেও মাফ করে দেবে, এরকম দেখায় দিলেও মাফ করে দেবে। কেননা বোবা তো এরকমই দেখাইব, ঠিক না? বোবা কি দেখাইব? ইশারা দেখাইব না? এটা কি? আল্লাহ আল্লাহ এক, এটাই বোবা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো মাফ। যার কারণে এই সুযোগ পেলেন, একটু ভাবেন। উচিত উচিত কোন ক্ষেত্র আসে মানুষ নিজেকে নিজে বৎসনা দেয়, না না নিজেকে নিজে ধিক্কার দেয়, না দেয় না? আসে, দুনিয়ার বহুত ক্ষেত্র আছে। নিজেকে নিজে কপালে হাত দিয়া কয় হায় করলাম কি? হ্যাঁ হয়, আছে, হাজারো ক্ষেত্র আছে। হায় করলাম কি? একটু চিন্তা করে দেখেন তো, নিজের ব্যাপারে বলা উচিত কিনা যে হায় করলাম কি? হায় কি করতেছি? অথচ দুরুদের ভিতরে তো একটা জিনিস রাখা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ পড়ার ভিতরে হাজারো জিনিস রাখা আছে।